বন্ধুরা আপনারা কি জানেন আমাদের পৃথিবীর ৭৭% পানি, অর্থাৎ এর মানে হলো আমরা শুধুমাত্র এই ৩০% স্থলে বসবাস করি। আর এইটা থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের পৃথিবীতে কত বেশি পরিমাণে পানি রয়েছে। আর এটা স্বাভাবিক যে পানি যতটা বেশি হবে তার ভিতরে থাকা প্রাণীর সংখ্যাও ততটাই বেশি হবে। তো এই জন্য আজ আমরা আপনাদের জন্য সমুদ্রের গভীরে থাকা এমন কিছু প্রাণী নিয়ে হাজির হয়েছি যেগুলোকে খুব সহজে দেখা যায় না। আর বন্ধুরা সেই প্রাণীগুলো অন্যান্য সব প্রাণীর থেকে একদমই আলাদা, যাদেরকে দেখলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 9, হাম্পহেড প্যারটফিশ। বন্ধুরা এখন আমরা যেই মাছটিকে দেখতে চলেছি সেটা কর্স মুভির ক্যারেক্টার মার্টারের মতো দেখতে। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন, যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এই মাছটি বিভিন্ন নামে পরিচিত, যেমন বাম্প হেড, ডাবল হেডেড, বাফেলো প্যারটফিশ এবং জায়ান্ট প্যারটফিশ। এই অদ্ভুত দেখতে মুখ খুবই শক্তিশালী হয়, এত শক্তিশালী হয় যে সে তার মুখ দিয়ে পাথর পর্যন্ত ভাঙতে পারে। এবার আপনারা এই মাছটির দাঁত দেখুন, যা খুবই ধারালো, আর এদের দাঁত দেখতে মানুষের মতো হয়। এই মাছ সবসময় দল বেঁধে চলাচল করে, আর একটি দলে ১০০টিরও বেশি হাম্পহেড প্যারটফিশ থাকে। এই মাছ এত শক্তিশালী হওয়ার পরেও এরা মানুষের কোনো ক্ষতি করে না। আর আপনারা এইটা ভেবে এই মাছকে দেখতে তার কাছে যাবেন না, তাহলে হয়তো বড় কোনো ভুল হয়ে যাবে। নাম্বার 8, রিবন ইল। বন্ধুরা এই মাছটি দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে এই মাছটির নাম রিবন ইল কেন রাখা হয়েছে। কেননা এই মাছ রিবনের মতো পাতলা এবং লম্বা, আর কিছুটা রিবনের মতোই দেখতে। এই প্রজাতিকে সবার প্রথমে প্রশান্ত মহাসাগরে পাওয়া গিয়েছিল, কিন্তু এখন এই মাছ ইন্দোনেশিয়াতে বেশি দেখা যায়। এই মাছকে রিবন ইল ছাড়াও লিফ ইল এবং নোস ইলও বলা হয়। আপনারা যদি এই মাছের মুখের দিকে তাকান তাহলে দেখবেন যে তার মুখ সবসময় খোলা থাকে। এর মানে এই নয় যে সে সবসময় খাবার খুঁজতেছে, এর কারণ হলো এর প্রজাতি এরকম। এই ইল ২৪ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে, আর এরা প্রায় ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে। এই ইলকে দেখতে ভয়ঙ্কর মনে হলেও এরা মানুষের কোনো ক্ষতি করে না। নাম্বার 7, কারাফেলা পর্তুগিসা। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই সমুদ্র সৈকতে তো নিশ্চয়ই গিয়েছেন। সেখানে অনেক সময় আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, আর সেগুলোর মধ্যে বেশিরভাগ প্লাস্টিকের জিনিসপত্র থাকে, যা একদমই ভালো কথা নয়। কিন্তু এমনটা নয় যে সমুদ্রে পড়ে থাকা সব জিনিসই প্লাস্টিক হবে। কখনো কখনো এই প্রাণীটিও পড়ে থাকতে পারে। এইটাকে দেখে একদম প্লাস্টিক ভাববেন না, এটা দেখতে তো কোনো বেলুনের মতো, কিন্তু এইটা সমুদ্রের একটি প্রাণী, যাকে পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয়। দেখতে গেলে এটা কোনো একটি প্রাণী নয়, বরং এটাতে অনেকগুলো ছোট ছোট সামুদ্রিক প্রাণীর প্রজাতি রয়েছে, যেখানে তারা তাদের একটি কলোনি করে থাকে। এইটাকে বিশেষ করে সমুদ্রের মাঝে ভেসে থাকতে দেখা যায়। কখনো কখনো সমুদ্রের ঢেউর কারণে এদেরকে কিনারায় আসতে হয়। বন্ধুরা আপনারা কি কখনো এই ধরনের প্রাণীকে সমুদ্রের কিনারায় পড়ে থাকতে দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 6, জেলিফিশ বায়োলুমিনেসেন্স। বন্ধুরা সমুদ্রে জেলিফিশ থাকাটা অনেক স্বাভাবিক একটি বিষয়, কেননা অনেক মানুষই এদেরকে দেখেছে এবং এদের সম্পর্কে জানে। কিন্তু আপনারা যেসব জেলিফিশ দেখেছেন সেগুলো এমনটা একদমই নয়, কেননা এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাতে চলেছি তা খুবই আকর্ষণীয় এবং দুর্লভ। আপনারা দেখতে পাচ্ছেন এদের শরীরে কত অসাধারণভাবে লাইট জ্বলছে, মনে হচ্ছে কোনো মানুষ এদের শরীরে RGB লাইট লাগিয়েছে। কিন্তু এমনটা একদমই নয়, এরা জন্ম থেকেই এইরকম। এই জেলিফিশকে ভিডিওতেই দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে একবার ভেবে দেখুন সামনাসামনি দেখতে এইটাকে কত সুন্দর লাগবে। নাম্বার 5, ক্রিসমাস ট্রি ওয়ার্ম। বন্ধুরা আমি কোনো সত্যিকারের ক্রিসমাস ট্রির কথা বলছি না, কেননা এটা একটি সামুদ্রিক প্রাণী যা গ্রীষ্মল্যান্ড মহাসাগরে পাওয়া যায়। এটাকে দেখতে একদম ক্রিসমাস ট্রির মতো লাগে, এই জন্য এটার নাম ক্রিসমাস ট্রি ওয়ার্ম রাখা হয়েছে। এই প্রাণীকে সমুদ্রের গভীরে পাওয়া যায়, যেখানে তাদেরকে আলাদা আলাদা রঙের দেখা যায়। আর এই প্রাণীগুলো দেখতে খুবই আকর্ষণীয়। অনেক মানুষ এদের কলোনি দেখার জন্য সমুদ্রের গভীরে যায়, কিন্তু কাছে যাওয়ার পর এই ট্রি নিজেকে পাথরের গর্তে ঢুকে নেয় আর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিন্তু তারপরেও কিছু মানুষ এদেরকে ট্যাঙ্কে রেখে বাড়িতেই পালন করে। ক্রিসমাসের দিনগুলোতে এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে। নাম্বার 4, ফেদার স্টারফিশ।
এই অসাধারণ মাছ আসলে কায়োনাইট প্রজাতি থেকে এসেছে, যেখানে বিভিন্ন ধরনের ফেদার স্টারফিশের সমাবেশ থাকে, যেমন স্টারফিশ, স্টার ইত্যাদি, যা দেখতে খুবই অসাধারণ লাগে। ফেদার স্টারফিশ ভারতীয় মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, আর এই ফিশ সমুদ্রের খুব গভীরে থাকে। এভাবেই এই ফিশ সমুদ্রের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, আর সে খাবার এভাবেই খায়। আপনারা যেই ফেদার ফিশকে দেখতে পাচ্ছেন তা আশেপাশের পানিকে ফিল্টার করে, আর পানিতে যেসব ছোট খাবার থাকে সেগুলোকে নিজের ভিতর টেনে নেয়। এদেরকে খুব কম মানুষই দেখেছে। এর প্রথম কারণ হলো এটি খুব গভীরে থাকে আর সাইজে অনেক ছোট। প্রথমে দেখে অনেকেই এটাকে মাছ মনে করবে না, আর যদি এটা সমুদ্র সৈকতে চলে আসে তাহলে অনেকেই এটাকে গাছ মনে করবে। নাম্বার 3, অ্যাংলার ফিশ। বন্ধুরা, এই মাছ দেখতে খুবই ভয়ঙ্কর, যা অ্যাংলার ফিশ নামে পরিচিত। এই মাছের প্রায় 200টির বেশি প্রজাতি রয়েছে। এই মাছকে আটলান্টিকের মহাসাগরের খুব গভীরে পাওয়া যায়। এত বেশি গভীরে থাকে যে সেখানে সূর্যের কিরণ পর্যন্ত পৌঁছাতে পারে না। এই মাছের মাথায় অদ্ভুত ধরনের একটি জিনিস থাকে, আর এই জিনিসটিকে সে ফিশিং রডের মতো করে ব্যবহার করে, যাকে লুর বলা হয়। শুধু তাই না, এই জিনিসটি অন্ধকারে বাতির মতো জ্বলে। আর মজার বিষয় হলো এটা শুধুমাত্র মহিলা মাছেরই থাকে। পুরুষ মাছ অনেক ছোট আকারের হয় আর এত ভয়ঙ্কর হয় না। কিন্তু এই মাছ দেখতে যতটা ভয়ঙ্কর, বাস্তবে সে তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই মাছ তার থেকেও দ্বিগুণ বড় প্রাণীকে শিকার করতে পারে। সত্যি এটা খুবই বিপজ্জনক মাছ। বন্ধুরা, এইরকম মাছ কি এর আগে আপনারা দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 2, জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্রাব। বন্ধুরা, মাকড়সাকে দেখে কে না ভয় পায়। একটি বড় মাকড়সা যদি কারো সামনে এসে দাঁড়ায় তাহলে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই কাঁকড়াটিও কিছুটা মাকড়সার মতোই, যা জাপানের সমুদ্রের খুবই গভীরে পাওয়া যায়। আর এই কাঁকড়া সবসময় কলোনির সাথেই থাকে, যেখানে 10 থেকে 100টিরও বেশি স্পাইডার ক্র্যাব থাকে। এদের পা খুবই মজবুত এবং বিপজ্জনক হয়, যা প্রায় 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। আর এদের ওজন প্রায় 20 কেজি পর্যন্ত হয়, যা একটি কাঁকড়ার জন্য অনেক বেশি। আর এই কাঁকড়াটি প্রত্যেক 6 সপ্তাহ পর পর নিজের খোলস পাল্টায়, যা কিছুটা এরকম। খোলস পাল্টানোর পর সে দ্রুত তার শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। এই ধরনের কাঁকড়া আমাদের আশেপাশে খুব একটা দেখা যায় না। তারপরেও আপনারা যদি এটাকে দেখতে পান তাহলে ভুলেও এদের কাছে যাবেন না। নাম্বার 1, জায়ান্ট নুডিব্রান্স। বন্ধুরা, এই প্রাণীটি দেখতে কিছুটা সামুদ্রিক গাছের মতো, কিন্তু এমনটা একদমই নয়। এই প্রাণীটি নর্দার্ন আলাস্কা এবং মেক্সিকোতে পাওয়া যায়, যা জায়ান্ট নুডিব্রান্স নামে পরিচিত। এটাও অন্যান্য প্রাণীদের মতো সমুদ্রের গভীরে থাকা একটি ফিশ, যা প্রায় 300 মিটার নিচে থাকে। এটাকে খুব সহজে দেখা যায় না। এই প্রাণী বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, সাদা, ধূসর এবং কমলা। এদের আকার 300 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এরা দেখতে খুবই আকর্ষণীয়। আপনারা এদেরকে বাড়িতেও পালতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।